নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। সীমাস বিউটিফুল ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। চলুন, এখন আমার ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, আমিও সকালে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি ওয়েটটা মেপে নেবো। দেখুন, এখানে আমি ওয়েট মেশিন রেখে দিই। এই যে আমি এখানে ওয়েট মেশিন রেখেছি, এখন আমার ওয়েটটা মেপে নেব। প্রতিদিনের আমার একটা কাজ ওয়েট মেপে নেওয়া। এখন আমি ওয়েটটা মেপে নেব। দেখি কত হলো ওয়েটটা আজকে। চলুন, ওয়েট মাপা তো হয়ে গেল। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, এই গাছটা আপনাদের দেখাচ্ছি এই কারণে, এখন তো প্রচুর গরম চলছে, কিন্তু জানেন তো হাওয়াও রয়েছে। আর এই গাছটা দিয়ে এত হাওয়া দিচ্ছে যে মন মুগ্ধ হয়ে যাচ্ছে আর প্রাণটা ভরে যাচ্ছে হাওয়া খেয়ে। খুব হাওয়া দিচ্ছে, যেহেতু হাওয়াটা রয়েছে। হাওয়া না থাকলে আর করতে দেবে হাওয়া, গাছ তখন তো গুম হয়ে থাকে। এখন হাওয়া আছে বলেই প্রচুর হাওয়া খাচ্ছি। এই গাছটা খুব ভালো লাগে আমার এই কারণে, এত হাওয়া দেয় গাছটা দিয়ে। আর এই হাওয়া খেতে খেতেই ভাবলাম একটু গরম জল খেয়ে নিই। এই যে গরম জল করে নিয়েছি। সকালে তো আমি চা খাই না, গরম জল খাই। এই গরম জল হজমে খুব উপকার, এর জন্য গরম জলটি সকালবেলা খাই। এত সারাদিন সব কিছু যা খাবো সঙ্গে সঙ্গে হজম হয়ে যায়। এই গরম জলটি আমি খেয়ে নিই সকালবেলায়, খাই গরম জলটা এখন। গরম জল খেতে আমার ভালোই লাগে, বেশ গরম গরম যায়, গরম তোর মধ্যেই গরম জল খাচ্ছি আমি। কী করবো বলুন, সব কিছুই ঠিক রাখতে হবে, পেটের সব কিছু যাতে হজম হয়ে যায়, আজকের খাবার দাবার, সেই জন্য তো গরম জলটা খাওয়া, এই জন্য খেয়ে নিচ্ছি। জল খাওয়া তো হয়ে গেল, এখন আমি সকালে ব্রেকফাস্ট করে নেব। রুটি তৈরি করব, রুটি আর তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব। তাই যাই এখন রুটিটা করে নিই। এই দেখুন, এই কুলগুলো বাজার থেকে আনা হয়েছে। পুরো আপেলের মতো দেখতে কুলগুলো, দেখুন সবুজ আপেল হয় না, সেই সবুজ আপেলের মতো দেখতে কুলগুলো। অনেকগুলি আনা হয়েছিল, প্রতিদিনই একটা দুটো করে আমি আর আমার মেয়ে খাই। তাই আজকে আপনাদের সঙ্গে এই কুলটা শেয়ার করলাম। এখন আমি এই কুলটা খেয়ে নেব। সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণই, এখন খুব খিদে পাচ্ছে। তাই ভাবলাম এই কুলটাই আজকে, কুল তো ফলই, তাই এই ফলটাই আজকে খাবো। তাই এখন খেয়ে নেব কুলটা। কুলগুলো এত মিষ্টি না, এত ভালো কুলগুলো, খুব ভালো কুলগুলো। আমি কুলটা খাই। এখানে বসে বসে আমি এখন কুলগুলো খেয়ে নেব। বাড়িতে তো কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। আমি খেয়ে নেব, তারপরে চালটা ধুয়ে স্নানে যাবো, স্নান থেকে এসে পুজো করবো, পুজো করে তারপরে রান্নাটা বসাবো। এই রান্নার বেশি চাপ নেই, অল্প রান্নাই করবো। মাংসের ঝোল করব, আর ট্যাংরা মাছের একটা তেল ঝাল করে দেবো, আর কোনো একটা ভাজা করে দেবো। আর আজকে সোমবার, নিম বেগুন ভাজবো। এখন তো নিম বেগুন ভাজাটা খুবই খাওয়া উপকার, কারণ এখনটা চৈত্র মাস, এখন নানা রকম রোগ ব্যাধির সময়, এই জন্য নিম বেগুন খাওয়াটা এই সময় খুবই দরকার। এই দেখুন, এখানে আমি করে নিচ্ছি কুলেখাড়া পাতার রসের জুস। এই রসের জুসটা তো খাওয়া খুবই উপকারী। কুলেখাড়া পাতা আমরা শুনেছি খেলে রক্ত হয় শরীরে, আর আমাদের মেয়েদের তো শরীরে কত রকম প্রবলেমের মধ্যে আমার মেয়েরা যায়। তাই এই রসটা খেলে আমার শরীরে কিছুটা রক্ত হবে। আর আপনাদের দাদা বলেছে যে তুমিও খাবে, আমিও খাবো, মেয়েও খাবে, ছেলেও, সবাই মিলেই খাবো। সবার শরীরেই রক্তের দরকার আছে। সবাই প্রতিদিন 1 চামচ করে কুলেখাড়া পাতার রসের জুস খাবে। তাই আমি এখন কুলেখাড়া পাতার রসের জুস বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এই আমগুলো পিসিমণি দিল, পিসিমণিদের গাছের আম। এবার পিসিমণিদের বাড়ি ফ্ল্যাট করতে দিয়ে দিয়েছে, তো আম গাছ সব আম পেড়ে ফেলছে, বলছে আমরা চলে যাবো আর কদিনের মধ্যে, তা আমগুলো সব পেড়ে ফেলি, নাহলে তো ডোকে খেয়ে নেবে, এসে ডোকে পেড়ে পেড়ে খেয়ে নেবে। তাই পিসিমণি আমগুলো আমাদের দিয়ে দিল, কাঁচা আমি। জানেন তো এই গাছের আম খুব ভালো, অনেক বড় বড় হয়, এত বড় বড় আম হয়, আর চিনি ফেল, এত মিষ্টি এই গাছের আম। কিন্তু কী করব, এবার কাঁচা আমই খেতে হবে আমাদেরকে। তাই চাটনি করব আর টক ডাল করে খেয়ে নেব। আর এখানে নিয়েছি বেশ কিছুটা মুসুর ডাল। এই মুসুর ডাল দিয়েই আমি টক ডাল করব, আর কিছুটা মুসুর ডালের বড়া করব। তার জন্য পেঁয়াজও কেটে রেখেছি। এই যে এখানে আমার ছেলে, জানেন তো মুসুর ডালের বড়া খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম মুসুর ডালের বড়া করে দেবো, আর ভালোই ভাত খাওয়া হবে। আর মাংস তো আছে ওর জন্য, আর আমাদের জন্য মাছ এনেছে। আমাদের জন্য তো মাছ আছেই, ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা মাছটা দিয়ে ভাজা করে নিচ্ছি এখন। ট্যাংরা মাছ সর্ষে দিয়ে করে ফেলবো ঝাল, ব্যাস এই আজকে আমাদের রান্নার মেনু। এখন আমটা আমি ছুলে নেব।
খুব ভালো আম, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। আর পাকলে তো আরও সুন্দর গন্ধ বেরায়, আর খেতেও খুব ভালো লাগে। কিন্তু কি করা যায়, পিসুমণিরা বাড়ি করতে দিয়ে দিয়েছে, ফ্ল্যাট করতে দিয়ে দিয়েছে, এখন বাড়িটা ফ্ল্যাট করে দিয়ে দিয়েছে, তো তার জন্য আর কিছুই করার উপায় নেই। আর আমার মেয়ে জানেন তো এই গাছের আম খেতে খুব ভালোবাসে। ওর একটু মনটা খারাপ হয়েছে, যে বলছে মা আর ঠাকুমার গাছের পাকা আম খেতে পারবো না। আচ্ছা কী করা যাবে, এই কাঁচা আমি এবার খাস, আর কিছু করার নেই। ঠাকুমা বলেছে কাঁচা আমি দেবস্মিতাকে চাটনি করে দেবে বা ডাল করে দেবে, তারপরে ও খাবে। আমি ঠিক আছে, আর কি করা যাবে। এই যে আমগুলো ছুলে কেটে নিলাম, এখন ডালের মধ্যে দিয়ে দেবো আমগুলো। ডালও হয়ে গেছে সেদ্ধ। আর আপনারা তো জানেনই, ডাল যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ টক জিনিস দেওয়া যায় না, কারণ তাহলে ডালটা সেদ্ধ হয় না। এর জন্য আমি ডালের সেদ্ধ করে তারপরে আমগুলো দিয়ে দিচ্ছি এখন। তারপর একটু জল দিয়ে আমগুলো একটু সেদ্ধ করে নেব। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। আমি সামান্য পরিমাণ নুনও দিয়ে দেবো ডালের উপর। নুন দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, তাহলে আমগুলো সেদ্ধ হবে। ব্যাস, জলও দিয়ে দিলাম। এবার সব কিছু সেদ্ধ হয়ে যাক ভালো করে। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। যে ডাল পেস্ট করা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ডালটা এখন সোমবার দিয়ে দেবো, তারপরে আর আদার্স রান্নাগুলো করে নেব। এই যে এদিকে এখন বড়া ভাজা করে নিচ্ছি, আর বড়া ভাজা হয়ে যাওয়ার পরে আমি করব ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে। এই যে এটা হচ্ছে ঠান্ডা সর্ষে পাউডার, আমি নুন হলুদ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই সর্ষে পাউডারটা দিয়ে আজকে আমি ট্যাংরা মাছের ঝোলটা রান্না করব। এই দেখুন, আজকে করবো টমেটো চিকেন। আজকে টমেটোটা বেশি করে চিকেনের মধ্যে দিয়ে রান্না করব, তাহলে হিসেবে টমেটো চিকেন। আর পেঁয়াজ আদা রসুন যেরকম মাংস দিতে হয় সেরকম তো দিয়েছি, আর নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার সবই দিয়েছি। আজকে আর জিরে ধনেগুলো দেবো না। আর মাংসটা টক দই দিয়ে মাখিয়ে রেখেছি, আর উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি। যখন হয়ে যাবে মাংসটা, তাহলেই ভালো লাগবে খেতে। আপনারাও এরকমটা ট্রাই করবেন বাড়িতে, দেখবেন আপনাদেরও যখন খাবেন খুব ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমার টমেটো চিকেনটা। উপর দিয়ে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি পাতা দিয়ে দিয়েছি, আরও সুন্দর লাগছে দেখতে। হয়তো খেতেও খুব ভালো লাগবে, জানেন তো গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। ছেলে আজকে খেয়ে খুশ হয়ে যাবে একদম। এখন সন্ধেবেলায় এই যে আমি চা করছি, মেয়ে বললো চা খাবো মা, এখন চা বসিয়ে দিয়েছি। আর ছেলে দেখুন আজকে আবার নিয়ে চলে এসেছে পিৎজা। এইটা আমাকে দিয়ে বললো কি মা পিৎজাটা আজার করে দাও, আমরা খাবো। আমি এদিকে চা করছি, কী করে করবো, আমি দাঁড়া চাটা করে নিই, তারপর আজার করে দিচ্ছি। ও শুধু পিৎজা বার্গার এসবই খেতে ভালোবাসে, আর কোনো কিছু খাবে না। ভাত তো সেরকম খাবেই না, শুধু এসব খেতে খুব ভালো লাগে। আর এই যে পিৎজা আমি আজার করে দিয়েছি। ছেলে বললো আজকে ডাইনিং টেবিলে বসে খাবো না, আজকে ঘরেই খাবো। তাই দেখুন এই বিছনার উপরে এখন পিঁড়ি তুলে নিয়েছে, তার উপরে পিৎজাটা রেখেছে। এখানে বসে বসেই বলছে খাবো, বাইরে যা গরম, বাইরে আর খাবো না। আর ওই ঘরে তো এসি রয়েছে, কিন্তু কি বলুন তো, আমাদের দুটো এসির একটাই কানেকশান, এর জন্য ওইটা চালাতে পারি না। একটা চালালে একটা চালাতে পারি না। এর জন্য ও বললো মা এই ঘরে যখন এসি চলছে, তাহলে আমি এই ঘরে বসে খাবো এখন। কী রে বাবু, কী খাচ্ছিস? দেখুন বন্ধুরা, আমার ছেলে মেয়ের কাণ্ড দেখুন। এই রাত্রি 9টার সময় বলছে মা ওয়াটারমেলন মজিদা খাবো, তাই আমাকে দেখুন ওয়াটারমেলন মজিদা বানালো। আর দেখুন কি করছে, ওই যে খাচ্ছে আর বুদি কাটছে। দেখুন কি অবস্থা ছোটো বাচ্চাদের মতো। দেখুন এই আমার মেয়েও খাচ্ছে আর ও খাচ্ছে, দুজনে মিলে খাচ্ছে। আর আমি কষ্ট করে বানিয়েছিলাম, আমাকে কিন্তু বললো না যে মা তুমি একটু খেয়ে দেখো গো। কিন্তু কি করবো, ওরা খাক, আমি দেখি। হ্যাঁ আমি আর বাবা পরে করে খাবো, ঠিক আছে? তখন তোদের দেবো না কিন্তু, ক্যাচ কলা। এই যে এখন এখানে বসে বসে ছেলেকে পড়াচ্ছি। এই আমার ছেলে বসে আছে, এই বই পড়ছে। আমি যদি ওর সামনে না বসি তাহলে পড়াশোনা করবে না একদম। তাই আমি বসে আছি, ও পড়ুক। এই পড়া হয়েই এসছে, তারপরে পড়া হয়ে গেলে ভাতটা খাইয়ে শুয়ে দেবো। জানেন তো আমার কাছে ভাতও খাবে না, আমার কাছে ছাড়া পড়বেও না, অন্য কারোর কাছে পড়তেও যাবে না। বলবে না পড়তে আমি যাবো না, তোমার কাছেই আমি পড়াশোনা করবো আর বাবার কাছে। তাই বাবাও দেখিয়ে দেয় পড়া, আমিও দেখিয়ে দিই, তারপরে ও নিজেও পড়ে। আর এখন তো পড়ছে, অনেক রাত্রিও হয়ে আসলো, এবার পড়া শেষ হয়ে যাবে। আর একটা বই আছে, এবার খাইয়ে বলবো যে শুয়ে পড়, সকালে তো আবার স্কুল আছে, যেতে হবে। তাহলে বন্ধুরা
আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে গ্রো করবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।